একটা সিন আছে, সেই সিনটা আমি তোমাদেরকে বলতে পারবো না। সেই সিনে যদি তোমরা একবার দেখো না, তোমাদের দিমাগ ঘুরে যাবো ভাই। এত ডেঞ্জার, এত ভয়ানক। তো বন্ধুরা, চিরাইয়া নামের একটা ওয়েব সিরিজ আছে, ওয়েব সিরিজটা দেখে আমি কমপ্লিট করছি। তো ওয়েব সিরিজটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি ওয়েব সিরিজটা দেখতে চাও জিও হটস্টারে যায় দেখতে পারো। আর এই ওয়েব সিরিজটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 3 ঘন্টা 4 মিনিটের সময় দিতে লাগবো। 6টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড 25 থেকে 40 মিনিটের ভিতরে হবো। তো এই সিরিজের কাহিনীটার কথা যদি বলি, সিরিজের কাহিনী দেখানো হয়েছে কমলেশ নামের একটা মহিলা, সে একটা বিশাল বড় বাড়ির বড় বউ। তার একটা মেয়ে আছে, ছেলে নাই। তো সে তার দেওরকেই মানুষ করে ছোট থেকে, নিজের ছেলের মতো। নাম হলো অরুণ। তো অরুণ যদি কোনো কিছু করে বা কোনো ভুলও করে, তার বদিকে এসে যদি কেউ কমপ্লেন মারে, তার বদি মানেই না। তার বদি এত তার দেওরকে মানে যে তার দেওর ভুল করতেই পারে না। তো অরুণের বিয়ের বয়স হয়ে যায়, অরুণকে বিয়ে দেয় পূজা নামের একটা মেয়ের সাথে। তো বিয়ের দিন পূজার অল্প শরীর খারাপ থাকে, তার জ্বর আসে। বিয়ের রাতে অরুণ তার বউর সাথে জবরদস্তি করে, মারপিট করে। তারপর দিন সকালে দেখে যে তার বউ সুসাইড করতেছে। তখন তার বৌদি দেখে, তাকে তাকে বলে তুমি কেন করতেছো এগুলা। তারপর সে তাকে এগুলা এগুলা কথা বলে যে তোমার দেওর আমার সাথে জোর জবরদস্তি করছে, মারপিট করছে। তারপর কি হয় না হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই ওয়েব সিরিজটা জিও হটস্টারে যায় দেখতে লাগবে। তো এই সিরিজটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই ওয়েব সিরিজটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই, অসাধারণ ওয়েব সিরিজ ছিল। আর এই ওয়েব সিরিজের কাহিনীটা দেখানো হয়েছে খুবই ভয়ানক দেখাইছে ভাই। একটা সিন আছে, সেই সিনটা আমি তোমাদেরকে বলতে পারবো না। সেই সিনে যদি তোমরা একবার দেখো না, তোমাদের দিমাগ ঘুরে যাবো ভাই। এত ডেঞ্জার, এত ভয়ানক। তো ওয়েব সিরিজের কাহিনীটা যে দেখাইছে, মেন করে হলো চ্যাংড়াদের উপরে টার্গেট করছে। এখানে দেখানো হয়েছে যে একটা ছেলে বিয়ে করার পরে একটা মেয়ের উপরে কত অত্যাচার করে, সেই কাহিনীটাই দেখানো হয়েছে। তোমরা সেটা মুভিতে দেখলে বুঝতে পারবা। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, দিব্যা দত্ত এই ওয়েব সিরিজের ভিতরে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে। তার অ্যাক্টিং টপ ক্লাস ভাই। সে যে কমলেশের ভূমিকাতে এত সুন্দর অ্যাক্টিং করছে, সে একটা ফ্যামিলিকে দেখে শুনে রাখে, তারপর সে নিজের ফ্যামিলির বিরুদ্ধে নেমে পড়ে, সে সিনটা কিন্তু অসাধারণ ভাই। তার সাথে তোমরা সঞ্জয় মিশ্রা কমেডি করা প্লেয়ার, সে এত সুন্দর সুন্দর মুভি করতেছে। কিছুদিন আগে বধ টু, তারপর কিছুদিন আগে একটা মুভি করলো কমেডি মুভি। তার অ্যাক্টিং কিন্তু টপ ক্লাস ভাই। সে একটা বাড়ির মুখিয়া, সে কিভাবে মেয়েদের উপরে একটা চাপ দিয়ে থুয়ে দেয়, সেই সিনটা কিন্তু অসাধারণ ছিল ভাই। তার সাথে সিদ্ধার্থ আছে, সে অরুণের ভূমিকাতে দেখা গেছে। সে আহ, একটা দেওরের ভূমিকাতে দেখা গেছে, তার অ্যাক্টিং কিন্তু টপ ক্লাস ছিল ভাই। তারপর একটা হিরোইন আছে, নাম হলো পড়াশোনা। সেও অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে ভাই পূজার ভূমিকাতে। তার অ্যাক্টিং টপ ক্লাস ভাই। তো সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, সিনেমাটোগ্রাফি কিন্তু অত একটা ভালো না। আমি যখন ওয়েব সিরিজটা দেখি না, তখন মনে হইতেছে যে এটা আমি একটা সিরিয়াল দেখতেছি। সিনেমাটোগ্রাফি অত একটা ভালো হয় নাই কে, সিরিয়াল সিরিয়াল মনে হয়। কিছু কিছু জায়গাতে বোরিং বোরিং ফিল করে। কিন্তু ফার্স্ট হাফ যে আছে, প্রথমে যে 4টা এপিসোড আছে খুবই সুন্দর। লাস্টে ক্লাইম্যাক্সটা যদি অল্প ভালো করে দিত ভাই, অসাধারণ হতো ভাই। যে মুর্দাটা উঠাইছিল এই সিরিজের ভিতরে, সে মুর্দাটা কিন্তু আজকাল কোর্টে কিন্তু চলে না। এটা কোর্টের ভিতরে কোনো আইন নাই, তো সেটা নিজের ঘরের ভিতরে সামলান লাগবো। তো এরকম ভাবেই দেখানো হয়েছে। আমি ভাবছিলাম সম্পূর্ণ কেসটা লাস্টে যায় কোর্ট ড্রামার ভিতরে চলবো, কিন্তু ওরকম কিছুই দেখা নাই, বাড়ির ভিতরেই খেলটা খতম করে দিছে। তো ক্লাইম্যাক্সটা অত একটা আমার ভালো লাগে নাই গে। গান আছে 3-4টা, গানগুলো না থাকলে বেশি ভালো তো। এটা একটা মুভি বানায় দেওয়া যায় তো, ওয়েব সিরিজ বানানো কি দরকার ছিল? 3 ঘন্টার ওয়েব সিরিজ কাটা কুটা নিয়ে আধা ঘন্টা কাটে দিলে, আধা ঘন্টার ভিতরে একটা মুভি হয়ে যেত। তো গানগুলো ঠিক আছে, বিজিএম সাউন্ড ঠিক আছে, সবার অ্যাক্টিং টপ ক্লাস ছিল। তোমরা যদি ওয়েব সিরিজটা ফ্যামিলির সাথে দেখতে চাও, দেখতে পারো, বাচ্চা চেনে দেখো না। আর খুবই খারাপ সিন আছে, সেগুলো তোমরা ফ্যামিলির সাথে দেখতে পারো না। তোমরা যদি দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন আছে সেটা তোমার কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।